আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটু ভালো করে খেয়াল করেন। এইটা হলো সাফা মারোয়া। এই যে সাই করতেছে দেখেন, আমি বাহিরে আসি, এই সাফা মারোয়া বাহিরে একটু লক্ষ্য করেন। আর এই দিকে হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এবং বাম পাশে হলো আবু জাহালের টয়লেট। তো এখানে আমি একটু নতুন এই ভিডিওটা নতুন করে আপনাদের আপডেট দিতে চাচ্ছি। এই জন্য আপনারা একটু লক্ষ্য করেন, এই যে গেটটা, এই গেটটা দিয়ে আমার রাসূল বের হইতেন। এই যে ভালো করে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমার রাসূল এখান দিয়ে বাইর হইতেন। এই যে আল নবী গেট, এখানে লেখা আছে বাবুল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গেট দিয়ে তিনি বের হইতেন। হ্যাঁ, এখানে এই আরেকটা গেট আছে, যে এই দুইটা গেট দিয়ে উনি বের হইতেন। এখনও সেই গেটটা এইদিকে রয়েছে, এদিক দিয়ে তিনি বাড়ির দিকে যাইতেন। আর সামনে আরেকটা আছে, ওটা দিয়ে তিনি যাইতেন হলো আপনার ওই সামনে ইব্রাহিম খলিলুল্লাহ রোডের দিকে যাইতেন। তো আসলে এই জিনিসটা আমি কয়েকদিন ধরে খেয়াল করেছিলাম, নতুন করে যেখানে একটা ভিডিও করব আমার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই। তো আজকে ইনশাল্লাহ সেই সুযোগটা হয়ে গেল। আমি একটু জান্নাতুল মুআল্লা এবং জিন মসজিদ হয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই গেটটা আমার নজরে পড়ে। সেই জন্য আমি এখানে এই গেটটা দেখতে পাই এবং নবীজির নাম দেখতে পাই, সেজন্য আমি এখানে ভিডিওটা আজকে করতে সুযোগ হলো, সেজন্য আমি এই ভিডিওটা করে নিলাম। তো এই যে দেখেন, সাফা মারোয়া সাই করতেছে সবাই। এটা বাইরের অংশ, ইচ্ছা করলে আমি এখন ঢুকতে পারবো, কারণ এটা সাফা মারোয়া সাই করা তারাই করে, যারা করতে পারে, কি বলে, ওমরার নিয়তে যারা কাবা তোয়াফ করেছে তারাই এই সাফা মারোয়া সাই করার সুযোগ পায়। যেহেতু আমি বাইরে রয়েছি, সেহেতু আমি ভিতরে যেতে পারি না। এখানে আরেকটা গেট রয়েছে, এই যে দেখেন, আর ওই যে আরেকটা গেট রয়েছে বাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আরেকটা গেট, আর এইটাও আরেকটা গেট। এখানে আরেকটা গেট রয়েছে, ওই যে এই দুইটা গেটের দিয়ে আমার রাসূল এখান দিয়ে বের। তো ভাইরা, আমার রাসূলের সম্পর্কে আমি আর কি বলব। আমার রাসূল সারা জগতের নবী, যে নবীর মতো নবী হয় না, যিনি হলেন সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুরে আকরাম, রাসূলে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখেন, এই যে সবাই বের হয়ে আসতেছে, সাফা দিয়ে বের হয়ে আসতেছে। এই যে এখানে সাফা পাহাড়টা দেখতে পাচ্ছেন, যেখানে আমি বক্তব্য দিয়েছিলাম, আপনাদেরকে আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এই যে সাফা, এখানে ওয়াস-সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আয়াতের মধ্যে এভাবে উল্লেখ রয়েছে সাফা মারওয়া। এখান দিয়া, এই সাফা দিয়ে অনেক মহিলারা বের হচ্ছে, হাজী সাহেবেরাও ঢুকতেছে এখান দিয়া। তো লক্ষ্য করেন, এখানে এই সব কিছু মূল্য হয়েছে, দাম বেড়েছে একমাত্র আল্লাহর হাবিবের কারণে, যার শান মান আকাশচুম্বী। তার চাইতেও যদি বেশি কিছু হয়, তাহলে তার চাইতেও অনেক কিছু। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি সারা দুনিয়ার মানুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, মুমিনদের বা মুসলমানদের উত্তম আদর্শ হলো নবীর চরিত্র। আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করেন যে, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি, যেই চরিত্রের সমতুল্য পৃথিবীতে কেউ হয়নি আর হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা আরও বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আপনাকে দ্বীন-ই হকের উপরে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় ধরাধামে পাঠিয়েছি, এবং
আমি এমন একটি ধর্ম দিয়েছি যে ধর্মটা বিজয়ী ধর্ম দান করেছি আপনাকে, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা নসরের মধ্যে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় এসেছে, ওয়াল ফাth নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসেছে, ওয়াল ফাth এবং বিজয় এসেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখতে পাবেন অবশ্যই এই ইসলামের বিজয়ী। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে। তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি আপনার প্রভুর দরবারে আপনার উম্মতের জন্য আপনি বেশি বেশি তাসবিহ করেন এবং তওবা করেন। তওবাটা রসুলের জন্য নয়, উম্মতের ক্ষমার জন্যে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে তওবা করার নির্দেশ দিলেন। এই তওবা নবীর জন্য নয়, এই তওবা হলো আমার রাসূল উম্মতের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য। ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার তওবা কবুল করা হবে আপনার উম্মতের জন্যে। কিন্তু এক শ্রেণীর ওলামায়ে সু, নবীর শানে বেয়াদবি করা যাদের অভ্যাস, আবু জাহেলের প্রেতাত্মা। আমি এইমাত্র আবু জাহেলের টয়লেট থেকে আসলাম। আবু জাহাল রসুলের চরম বিরোধী করার কারণে একজন ব্যক্তির বাড়ি আজকে টয়লেটে পরিণত হয়েছে রসুলের শানে বেয়াদবি করার কারণে। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করুন এবং খুব মনোযোগ সহকারে শুনুন। রাসূলের শানে যারা বেয়াদবি করে আল্লাহ তা বরদাস্ত করে না। বাংলাদেশে ওই রকম আবু জাহেলের প্রেতাত্মা রয়েছে যারা রাসূলের শানে বেয়াদবি করা যাদের প্রতিনিয়ত অভ্যাস। সেই জন্য ভাই, আমরা বলবো রাসূলের শানে যেন কোনো বেয়াদবি না হয়। তারা বলে থাকে তারা তাফসির করেছে সূরা নসরের। হে রাসূল, আপনার ভুল হয়েছে, আপনি দ্বীনের দাওয়াত দিতে যেয়ে ভুল করেছেন, সেজন্যে আপনি তওবা করুন। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো হতেই পারে না। পৃথিবীর কোনো তাফসিরের মধ্যে এইরকম তাফসির বা এরকম কোনো অর্থ পাওয়া যায় না, এটা আমার জানা মতে। কিন্তু তারা একটি তাফসির, যেই তাফসির অবশ্যই আপনারা জানেন, যে তাফসিরে তাফহিমুল কোরআন, এই তাফহিমুল কোরআনের মধ্যে তারা উল্লেখ করেছে যে রাসূলের ভুল আছে, রাসূল ভুলের ঊর্ধ্বে নয়, সাহাবীদের শানও তারা বেয়াদবি করেছে। তো বন্ধুগণ, আমি কথা বলতে বলতে একেবারে কাবা শরীফের মূল গেট, যেটা 89, এরপরে আছে 79 নম্বর গেটের কাছাকাছি প্রায় চলে আসছে। আমি এখন আসি, ওই যে দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি মসজিদ এখানে একেবারে কাবা শরীফের প্রায় সন্নিকটে। একই জামাতে, একই আজানের জামাত হচ্ছে, নামাজ হচ্ছে। এটা কোনো আলাদা মসজিদ নয়, কাবা শরীফের একটি অন্তর্গত মসজিদ। তবে এই মসজিদটি কোথায় থেকে আসলো? ইতিহাস প্রমাণ করে এক সময় কাফেরেরা কাবা শরীফে মুসলমানদেরকে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। তখন সবাইকে এই কাবা শরীফে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু এই নিষিদ্ধের বাইরে হযরতে আবু বকর ছিলেন। তাই আবু বকর তিনি এখানে নিজের বাড়ির কাছেই একটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করেছে। সেই মসজিদ, সেই বাড়িটি এখন আবু বকর মসজিদ নামে পরিচিত। এখানে আপনারা নামাজ পড়তে পারেন। যদি মনে করেন নিচে খুব ভিড়, খুব কষ্ট হয়, তাহলে কোলাহল মুক্ত খুবই সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি জায়গা মসজিদ, আবু বকর মসজিদ আপনি দেখতে পাচ্ছেন। ওই আবু বকর মসজিদে আপনি উঠবেন এবং খুব সুন্দর আরাম।
এখানে উঠতে সুন্দর একটা লিফটের ব্যবস্থা আছে, লিফট দিয়ে উঠবেন, 3টি সিঁড়ি আপনি অতিক্রম করবেন, 3টি সিঁড়ি অতিক্রম করবেন, এরপরেই হাতের বামে আপনি ঢুকবেন আবু বকর মসজিদ। এরপরে নামার বেলাও ওইভাবেই নামবেন। প্রিয় দর্শক, আজকে শুক্রবার চলে গেল, রাত্র শনিবার আসলো। শুক্রবারের কারণে কাবা শরীফে এত ভিড়, অনেক ভিড়, যার কারণে ভিতরে প্রবেশ করতে পেরেও